হরি বল হরি বল হরি বল। দেখুন ভক্তগণ, শ্রোতাগণ, বৈষ্ণবগণ, আজকে যে চার জাতি যে নায়কের কথা বলা হচ্ছে, আগে কিন্তু 3 রকম নায়কের কথা বলা হয়ে গেছে। এটি হচ্ছে কি ধৃষ্ট নায়ক। ধৃষ্ট নায়ক আপনি কাকে বলবেন? চিন্তা করে দেখুন। আগেই তো 3 রকম নায়কের বর্ণনা দেয়া হয়ে গেছে। এগুলো সব পরপর ভিডিওগুলো আপনারা দেখবেন, তবেই কিন্তু বুঝবেন। তাহলে ঝপ করে শুধু একটা ভিডিও দেখব বলে দেখতে গেলে পরে কিন্তু সেটা দেখতে পারবেন না, বুঝতে পারবেন না। অতএব একটা ভিডিওর সঙ্গে আর একটা ভিডিওর যোগাযোগ আছে, সেই জন্য বলে দিচ্ছি পরপর ভিডিওগুলো কিন্তু দেখতে হবে, তা নাহলে হবে না। যাই হোক, আপনারা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন এগুলোকে চারিদিকে একটু, যাতে প্রসার লাভ করে। সবই তো ভগবানের কথা, ভগবানের কথা ছাড়া তো আন কথা আমার কাছে নাই। হরি বল হরি বল হরি বল। ধৃষ্ট নায়ক, এই ধৃষ্ট নায়কটা কাকে বলা হয়? অভিব্যক্ত অন্য তরুণী ভোগ ও লক্ষাপি নির্ভয় মিথ্যা বচন দক্ষ। মিথ্যা বচন দক্ষশ্চ ধৃষ্ট অয়ং খলু কথ্যতে। এটাও কিন্তু দেখবেন খণ্ডিতা লীলাতেই তার উদাহরণ আছে। নায়ক অন্য নায়িকার সঙ্গে ভোগ বিলাস করে রতিচিহ্ন অঙ্গে ধারণ করে পরবর্তী নায়িকার সম্মুখে গিয়ে হাজির হলো, কিন্তু সেই আগেকার নায়িকার ভোগের রতিচিহ্নের যোগ থাকা সত্ত্বেও মিথ্যা করে নির্ভয়ে বলে যাচ্ছে, আরে এ তুমি কি বলছো, তোমার কি চোখের দোষ হয়েছে, তুমি কি এমন করে চিনতে পারো না, কিসের দাগ এগুলো, এইসব করে। তারই উদাহরণস্বরূপ একটা কথা মনে পড়ে গেল। ন খাঙ্কা ন শ্যামে ঘন ঘোষৃণীয় রেখা ততিরিয়ং। ন খাঙ্কা ন শ্যামে ঘন ঘোষৃণ রেখা ততিরিয়ং ইদ গিরি গৈরিকম ইদং ন লক্ষতে। বলছে তুমি দেখলে চিনতে পারছো না, এটা গিরি গৈরিকের দাগ। এটা কিসের দাগ? গিরি গৈরিকের দাগ। তোমার কি চোখের দোষ হয়েছে নাকি? এগুলো কি কাজলের দাগ? এগুলো কি চন্দনের দাগ? এগুলো কি ফুল পুষ্প দিয়ে পুজো করেছে তার দাগ? তুমি চিনতে পারছো না? এরম করে রাধারানীর কাছে এসে মিথ্যাভাবে সেগুলো বলছে। এটা হচ্ছে ধৃষ্ট নায়কের দৃষ্টান্ত।